একটা নতুন চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যদিও এই ট্রেনটি নিউ দিল্লি থেকে হাওড়া উদ্দেশ্যে রওনা দিয়েছিল প্রথমবার 1969 সালে। ট্রেনটি পাড়ি দেবে 1552 কিলোমিটার, যেটা 4টি রাজ্যের উপর দিয়ে, মানে হয় না, প্রায় 4 ঘন্টার ওপর। সুপ্রজিৎ, একটি নতুন চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি যাত্রা করছি 12301 হাওড়া দিল্লি রাজধানী এক্সপ্রেস, যেটি প্রথম ভারতবর্ষে চলা রাজধানী এক্সপ্রেস। যদিও এই ট্রেনটি নিউ দিল্লি থেকে হাওড়া উদ্দেশ্যে রওনা দিয়েছিল প্রথমবার 1969 সালে। আজ আমি হাওড়া থেকে দিল্লি রাজধানী এক্সপ্রেসে চড়ে যাত্রা করব এবং দেখাবো তার পরিষেবা ঠিক কীরকম। হাওড়া দিল্লি রাজধানী এক্সপ্রেস, যেটির ভাড়া তুলনামূলক একটা ফ্লাইটের ভাড়ার সমানুপাতিক। ফার্স্ট এসিতে যাত্রা করলে তার আনুমানিক ভাড়া যা হয় তার কিছু পয়সা অ্যাড করলে একটা ফ্লাইট কস্টিং কিন্তু কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে তুমি আরামসে পেয়ে যাবে। তো যে ট্রেনের ভাড়া 5,000 5,500 টাকার কাছাকাছি, তার পরিষেবা কীরকম, এর আগে অবশ্য আমি ট্রাভেল করেছি হাওড়া দিল্লি রাজধানী এক্সপ্রেসে, কিন্তু তোমাদের সাথে সেই অভিজ্ঞতা কোনোদিন শেয়ার করা হয়নি। তাই নিয়েই আজকের এই সম্পূর্ণ ভিডিওটা। শেষে চলে এসেছি বেলুড় স্টেশন। গন্তব্য আপাতত 9 নম্বর প্ল্যাটফর্ম হাওড়া স্টেশনে। 1 নম্বরে তারকেশ্বর লোকাল দিয়েছে, যেটা ধরে যাব আপাতত হাওড়া। গাড়ি পুরো ফাঁকা, যদিও বিকেলবেলার টাইম এটা। এখন ঘড়িতে সময় 3:45, হাতে একটু সময় নিয়েই বেরিয়েছি। আশা করি টাইমে ট্রেন ধরতে পারবো আর কি, দেখা যাক। হাওড়া রক্সল মিথিলা এক্সপ্রেস পাস করছে। এটা কিন্তু নেপাল যাওয়ার জন্য আদর্শ একদম ট্রেন। রাক্সল থেকে একটুখানি জাস্ট বীরগঞ্জের ডিস্টেন্স, ওখান থেকে কিন্তু নেপাল খুব সহজেই যাতায়াত করতে পারবেন। হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেস গেছে হাওড়া স্টেশন। যদিও ঘড়িতে এখন সময় বিকেল 4:05, এখনও ট্রেন ছাড়তে প্রায় 45 মিনিট ওপরে দেরি আছে। তাই ভাবলাম কিছু চা বা বিস্কিট কিছু খাওয়া যাক, কারণ এতগুলো সময় এখনও কাটাতে হবে। আসার সময় দেখলাম 9 নম্বর প্ল্যাটফর্মে সরাইঘাট এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। সরাইঘাট এক্সপ্রেস আমি আগেও যাত্রা করেছি, তবে সরাইঘাট এক্সপ্রেস কিন্তু ট্রেন হিসাবে আমি এটুকু বলবো যে নট আপ টু দ্য মার্ক, যেহেতু এই ট্রেনটা এনজেপি কানেক্ট করে, এবং আপনি যদি দার্জিলিং বা শিলিগুড়ি এইসব জায়গায় যেতে চান, এই ট্রেনটা খুবই একটা ভালো ট্রেন, কিন্তু এর পরিষেবা কিন্তু খুব খারাপ। তার কারণ, এই কারণের গল্পটা আর একটা অন্য ভিডিওতে তোমাদেরকে জানাবো যে কী কারণের জন্য সরাইঘাট এক্সপ্রেসটা আমার অতটা প্রেফার আমি করি না। এই ট্রেনে আমি আগেও যাত্রা করেছি। আমি দার্জিলিং থেকে ফেরার সময় আমি সরাইঘাট এক্সপ্রেসে এনজেপি থেকে হাওড়া অবধি এসেছিলাম। তো আপাতত সরাইঘাট এক্সপ্রেস ছেড়ে যাবে, তারপরে রাজধানী এক্সপ্রেস দেবে ওই 4:30 নাগাদ। রাজধানী এক্সপ্রেস 9 নম্বর প্ল্যাটফর্মে দেবে। তো ততক্ষণ একটু চা একটু বিস্কিট খাওয়া যাক, কারণ খিদেও পেয়েছে, বিকেল হয়ে গেছে প্রায়। চলো। ভালো, চাটার টেস্টটা ভালো। তোমরা যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে রাখি, ট্রেনে কিন্তু 2 ধরনের কোচ হয়। এক হচ্ছে আইসিবি কোচ, আর একটা হচ্ছে এলএইচবি কোচ। আইসিবি কোচ হচ্ছে যেগুলো একটু পুরনো ধরনের কোচ, আর এই সমস্ত প্রিমিয়াম ট্রেন যেরকম বন্দে ভারত হোক বা রাজধানী এক্সপ্রেস হোক, এই সমস্ত ট্রেনে কিন্তু এলএইচবি কোচ ইউজ করা হয়, যেটি কোনো রকমভাবে দুর্ঘটনাগ্রস্ত এবং বা কোনো কিছু এই জাতীয় কিছু হলে তার প্রবণতা অনেকটা কমে যায়, মানে একটা কামরার ওপর আর একটা কামরা উঠে যায় না। এটা এলএইচবি কোচের সুবিধা, যেটা সমস্ত প্রিমিয়াম ট্রেনে এখন দেওয়া হয়ে থাকে। এই রাজধানী এক্সপ্রেসে কিন্তু টোটাল 10টা থাকে হচ্ছে থার্ড এসি, 2টো থাকে হচ্ছে ফার্স্ট এসি, এবং বাকি 6খানা থাকে হচ্ছে কিন্তু সেকেন্ড 2 টায়ার যে কোচ হয়, সেকেন্ড 2 টায়ার কোচ 6খানা থাকে। যদি প্রয়োজন হয়, যদি যাত্রী চাহিদা বেশি থাকে, তবে এক্সট্রা কোচ অ্যাড করা হয় এই রাজধানী এক্সপ্রেসে। হাওড়া টু নিউ দিল্লি 12301 রাজধানী এক্সপ্রেসে আজ আমার কোচ নাম্বার পড়েছে B3।
এবার ট্রেনে চড়ার পালা। এই যে দাঁড়িয়ে আছে 12301 হাওড়া রাজধানী এক্সপ্রেস। আমার যেহেতু কোচ B3 অনেকটা হেঁটে যেতে হবে, একদম সামনের দিকে আমার কোচ পড়েছে, তাই জন্য হাঁটতে হাঁটতে যাওয়া। শুরু হচ্ছে সেকেন্ড ক্লাস, মানে সেকেন্ড এসি, এখান থেকে শুরু হচ্ছে। এটা হচ্ছে H2, সরি ভুল বললাম, এর আগে একটা H1 আছে। তো H1 থেকে শুরু হচ্ছে সেকেন্ড ক্লাস বা সেকেন্ড এসি। আমাদেরটা আরও সামনে, এখনো বি এর দেখাও পাইনি, বি মানে থার্ড এসি। চলে এসেছি, এই যে B3 আমার কোচ নাম্বার। এবার ভেতরে উঠে বসার পালা। যদিও ঘড়িতে বাজে এখন 4:35, এখনো অনেকটা সময় রয়েছে, দেখা যাক কি করা যায়। জয় মা। এসে গেছি, এই হচ্ছে আমার সিট অ্যারেঞ্জমেন্ট। এদিকে একটা সাইড আপার, সাইড লোয়ার, আর এদিকে আপার, লোয়ার আর মিডিল। একটা চার্জিং পোর্ট, এখানে একটা রিডিং লাইটও দিয়েছে, দেখাচ্ছি। একটা রিডিং লাইট। সে বসা যাক, যদি এখন ট্রেন ছাড়তে অনেকটা টাইম রয়েছে, প্রায় 25 মিনিটের কাছাকাছি, 4:35, না আর 15 মিনিট মতো আর সময় রয়েছে এখনো। উঠে পড়েছি ট্রেনে। তবে এখানে কিন্তু দু ধরনের টয়লেট ইউজ করা হয়, একটা ওয়েস্টার্ন স্টাইল টয়লেট আর একটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল টয়লেট। আর এই যে জলের বোতল, যেগুলো একটু বাদে হয়তো দেওয়া হবে সমস্ত যাত্রীদের, প্যাসেঞ্জারদের, ইন্ডিয়ান স্টাইল টয়লেট। আর রাজধানীতে সব থেকে যে ফিচারটা আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে এই জিনিসটা, এই যে স্মোক ডিটেক্টর। তো যারা যারা ধূমপান করতে ভালোবাসেন, দীর্ঘ 17.5 ঘন্টা, মানে 17 ঘন্টা 10 মিনিট যে টোটাল টাইমটা লাগে কন্ট্রোল করতে হবে, কিন্তু আর কোনো উপায় নেই। অন্য ট্রেনের কথা আমি জানি না, বাট রাজধানী এক্সপ্রেসে কিন্তু যদি আপনি স্মোক করেন, সঙ্গে সঙ্গে কিন্তু এই বাবাজি বেজে উঠবে। কোথায় গেল? এই বাবাজি বেজে উঠবে। পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমটা, জলও পড়ছে বেশ জোরেই। হ্যান্ড ওয়াশের একটা জায়গা আছে, লিকুইড সোপ, জেট স্প্রেতেও জল রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ পরিপাটি। হলো ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, মানে সমস্ত ফিচার্সই এক। এখানে একটা হুক পাবেন জামা কাপড় ঝোলানোর জন্য, বাকি স্মোক ডিটেক্টর থেকে শুরু করে সমস্ত কিছুই এক, শুধু এখানে কোমোড পাবেন আর ওখানে ইন্ডিয়ান স্টাইল পাবেন, তাই আলাদা করে আর দেখালাম না দুটো। ছেড়ে দিল বিশ্বভারতী এক্সপ্রেস। যদিও এই ট্রেনেও আমি যাত্রা করেছি বোলপুর অবধি, তবে এই ট্রেনটি মেইল বা দূরপাল্লার গাড়িতে লোকাল ট্রেন বলতে পারেন। এর প্রথম স্টপেজ হচ্ছে চুচুড়া, 2.5 ঘন্টার বোলপুর জার্নি। কখনো একবার অভিজ্ঞতা করে দেখুনি না, এক্সপ্লোর করে দেখুনি। 1.5 বছরে কালকে বসে বসে একটা হিসাব করছিলাম, প্রায় অলমোস্ট 18টা জায়গা আমি ঘুরে নিয়েছি। কিন্তু এই 18টা জায়গার একটাতেও কোনো ভিডিও কিন্তু বানিয়ে তোমাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করা হয়নি। তার কারণ আমি চেয়েছিলাম এই যে ঘোরাটা, যেটা আমি ঘুরতে যাচ্ছি, এটা একটু নিজের সাথে টাইম কাটাতে চেয়েছিলাম। কিন্তু হ্যাঁ, এবার থেকে যে কোনো জায়গায় যাব, সে তার সমস্ত বিবরণ বা তার ভিডিও সংক্রান্ত তথ্য এই চ্যানেলে তোমাদের কাছে পৌঁছে দেবো। ট্রেনটি পাড়ি দেবে 1552 কিলোমিটার, যেটা 4টি রাজ্যের উপর দিয়ে হাওড়া থেকে দিল্লি পৌঁছবে। কাল সকাল 10:05 টাইম, দেখা যাক ঠিক টাইমে পৌঁছায় কিনা। 48 আর 2 মিনিট বাকি আছে, দেখা যাক টাইমে ছাড়ে কিনা ট্রেনটি। 4:49 সিগন্যাল হয়ে গেল, 1 মিনিট আগে ছেড়ে দিল। না, ভুল বললাম, এই 4:50 হলো, ছেড়ে দিল হাওড়া থেকে নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস 12301 হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। দেখা যাক কীরকম পরিষেবা, খাওয়া দাওয়াই বা কীরকম, সব বিবরণ তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। দেখতে থাকো।
রাজধানী, যার সর্বোচ্চ গতিবেগ কিন্তু 130 কিলোমিটার। 130 কিলোমিটার গতিবেগে এই ট্রেনটি পাড়ি দেবে 1552 কিলোমিটার। আপাতত যেহেতু হাওড়া গুডস কেবিন এখনও পেরোয়নি, তো ট্রেনটা গেট এখনও খোলা, কিন্তু ট্রেনের গেট কিন্তু বন্ধ হয়ে যাবে। প্রথম এবং পশ্চিমবঙ্গের শেষ স্টেশন আসানসোল, যেটা টাইম সন্ধ্যে 6:57, মানে প্রায় 2 ঘন্টার মধ্যে আসানসোল 200 কিলোমিটার পাড়ি দেবে এই ট্রেনটি। तुमने बोतल ये ला गार्डन लगा हुआ इसका सीसी में पूरा कर देगा। करवा ले सिंपल से। आपकी पैकिंग सारी कंप्लीट हो गई। कल मैं तेरे को सारी ठीक है। मैंने क्या किया, माल निकल गया, माल नहीं दे 4-5 हज़ार रुपये का बिल बना देगा और टैक्स उसमें जोड़ के चाहिए, क्योंकि मेरे को व्हाट्सएप कर दिया कल। इसमें से 50 चार्जर निकाल के सीसी में डाल। লিলুয়া বেরোলো 100 কিলোমিটার পার আওয়ার বালি বেরোচ্ছে। ट्रेन के साथ बुक किया था ना, फिर हो जाएगा। 6 अच्छा, हाँ। 2 तो 660 ना, 660 जो ठीक है। 660 कितना मैंने भेज नॉन भेज। नॉन में कर अच्छा 660 नंबर नॉन भेज, तो नॉन भेज। इलाहाबाद बंद আছে না? अरे तो आरटे কোনো দিন থেকে आप देख रहे हाँ हाँ वो चीज़ें तो शाम को मैंने घर लेके जाने কামারকুন্ড ক্রস করলো। पता है क्रिकेट है বারবারতে সিট পড়েছে, সব থেকে সমস্যাজনক এটা। মাথা নিচু করে বসতে হচ্ছে, মাথা লেগে যাচ্ছে প্রায়। খাবার দিয়ে গেল, স্ন্যাক্স, চিড়ে ভাজা, তো স্যান্ডউইচ, যেরকম স্যান্ডউইচ দেয় স্যান্ডউইচ। এটা ভেজ, মেয়োনিজ আর গাজর দিয়ে করা। এটা খাস্তা কচুরি, একটা সস, একটা বাদাম চাকতি মতো, আর এটা চায়ের সরঞ্জাম বোধহয়। হ্যাঁ, এনজয় ইয়োর টি, এটা চায়ের সরঞ্জাম। ভেজ স্যান্ডউইচ, একটা মেয়োনিজ আর গাজর, রেগুলার, ভালো না। ঠিকঠাক। খাস্তা কচুরি, এটা ভালো, গরম। শুভ্রজিৎ,
कौन कौन है आपका क्या नाम है आपका रबड़ी कोल्ड ड्रिंक बादाम शेक फ्लेवर मिल्क कोल्ड कॉफी এখনো 111 কিলোমিটার আসানসোল ঢুকতে। মিশিয়ে দিয়েছিস একটু কমিয়ে দিলে খেতে ভালো লাগে। এটা রাখতো এখানে। চা পাতাটা ভালো না। এরকম বললাম দুটো গেট কিন্তু টিটি এসে কোচ অ্যাটেন্ডেন্ট এসে বন্ধ করে দিয়ে গেছে, কারণ রাজধানী এক্সপ্রেস এখন স্পিড অলমোস্ট প্রায় 110 থেকে 120 কিলোমিটার আসানসোল ঢুকছে। যদিও নির্ধারিত সময় ছিল 6:57। দেখা যাক ঠিক কখন গাড়িটা ঢোকে। ট্রেন এসে পৌঁছলো আসানসোল জংশনে। যদিও নির্ধারিত সময় ছিল 6:57, কিন্তু বর্তমানে আনুমানিক সময় 7:11, প্রায় মোটামুটি 5-6 মিনিট লেট। এরপরে স্টপেজ হচ্ছে ধানবাদ, আর এটা কলকাতা বা পশ্চিমবঙ্গের প্রথম এবং শেষ স্টপেজ হচ্ছে আসানসোল। এরপরে দাঁড়াবে গাড়ি ধানবাদ। সময় হচ্ছে 7:57। দেখা যাক টাইমে পৌঁছতে পারি কি না। বলে রাখি শিয়ালদা রাজধানী কিন্তু দুর্গাপুর এবং তার পরবর্তী হচ্ছে আসানসোল, এই দুটো স্টপেজে কিন্তু দাঁড়ায়। কিন্তু হাওড়া রাজধানী কিন্তু একমাত্র, যার প্রথম স্টপেজ হচ্ছে আসানসোল, যেটি পশ্চিমবঙ্গের একমাত্র স্টেশন যেখানে রাজধানী হাওড়া রাজধানী দাঁড়ায়। এখানে হল্ট হচ্ছে 2 মিনিট, 2 মিনিট পরে গাড়ি ছেড়ে দেবে আশা করছি। এখনও পর্যন্ত গাড়ি অলমোস্ট 8 থেকে 9 মিনিট লেট। দেখা যাক কতক্ষণ লাগে ধানবাদ ঢুকতে। ঠিক 2 মিনিট হওয়ার সঙ্গে সঙ্গে গাড়ি কিন্তু ছেড়ে দিল আসানসোল জংশন থেকে। এর পরবর্তী ডেস্টিনেশন ধানবাদ। নিচু করে বসা বিশাল কষ্টকর, তাই একটু শুয়েই পড়ি।
একটা রিডিং ল্যাম্প দিয়েছে এখানেও আপার বাড়তে। বালিশ দিয়েছে, যদিও বালিশটা নিতে হবে, ব্যাগটা ঠিক কমফোর্টেবল হচ্ছে না। শান্তি। আসছে নির্ধারিত সময় থেকে 2 মিনিট দেরিতে চলছে। 7:55 সময় ছিল, এখন ঘড়িতে বাজে 7:57। 2 মিনিট লেটে ধানবাদ ঢুকছে। चलो 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 मामा जी टाइम चलो बेटा। अरे वाह भाई May I have your attention, please? Train number 12313 Jana Rajdhani कौन? नहीं नहीं, is arriving shortly on platform number 3. Gari পরেশনাথ আসছে 8:30 নির্ধারিত সময়, 8:30 ঢুকানোর কথা, দেখা যাক। 305 কিলোমিটার জার্নি অতিক্রম করে ট্রেন এসে ঢুকলো বারাসাত স্টেশনে। যদিও ঢোকার নির্ধারিত সময় ছিল 8:30 সময়। ডিনার দিয়ে গেল। এটা ভাতই হবে আই থিঙ্ক, ভাতই তো মনে হচ্ছে ওপর থেকে, হ্যাঁ ভাত। এটা চিকেন, বাবা খোলা যায় না, চিকেন এটা, হ্যাঁ চিকেন দিয়েছে। গ্রেভিটা তো দেখে সুন্দরই লাগছে ওপর থেকে, দাঁড়াও দেখাচ্ছি। 2 পিস চিকেন, আর এটা প্রবাবলি ডালই হবে, হ্যাঁ ডাল দিয়েছে এতে। এই যে ডাল, মুগ আর মুসুর মেশানো, আর এতে আই থিঙ্ক রুটি আছে, একটা আচার তার সাথে দিয়েছে, টপসের আচার। এবার খেয়ে দেখার পালা। মুগ আর মুসুর মিশিয়ে একটা ডাল বানিয়েছে, দেখা যাক টেস্টটা কীরকম হয়। চিকেনের ঝোলের কালারটা তো দেখে মনে হচ্ছে ভালো হয়েছে, দেখা যাক ভাতের সাথে একটু অল্প করে গ্রেভি মাখিয়ে কীরকম লাগে। চিকেনটা ভাঙতে গিয়ে জাস্ট চামচটা ভেঙে যাচ্ছে, একদম সেদ্ধ হয়নি। দই দেওয়া বন্ধ করে দিয়েছো? না কারণ রাজধানী থার্ড এসিতে তো দই দেওয়া হয় ওই জন্য। আইসক্রিম দিয়ে গেল, ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম, দেখা যাক কিরম টেস্ট, একই হবে। বলার পরে দই দিয়ে গেল 2টো থক্কার ডেয়ারির দই, টক দই এটা যদিও।
শুয়ে পড়বো, এবার সকালবেলা উঠে দেখাবো। কিন্তু আশা করি সকালবেলা উঠে দেখানোর মতো কিছু থাকবে না, কারণ কানপুর সেন্ট্রাল ঢুকে যাবে ভোর 4:53, ওই 5টা নাগাদ। যদি উঠতে পারি কানপুর সেন্ট্রাল দিল্লির আগের লাস্ট স্টপেজ দেখাবো, না হলে দিল্লি দিকে দেখা হচ্ছে একবার। গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালবেলা। গুড মর্নিং। ঘড়িতে সময় সকাল 8:30। কানপুর ঢুকছে। ঢোকার কথা ছিল সকাল 4:50, 3.5 ঘন্টা লেট। আসছে, কানপুর ঢুকছে। 3.5 ঘন্টা লেট করে কানপুরে এসেছি। এখন সময় 8:30। ঢোকার সময় ছিল 4:50, সকাল 4:50। सही है, होता है तो होता है, तो क्या ही कर सकते। हो गया। কখন বলেছে, এখন একটু ব্রেকফাস্ট দিয়ে গেছে। আগে ইয়ে দিত আমুল বাটার, এখন এটাকে ভারকা বাটার করে দিয়েছে। সে বহু যুগ আগে লাস্ট টাইম এতে তো শিওর ডিম ভাজাই হবে। ডিম ভাজা, বয়েলড এগ আর বয়েলড ভেজিস, এটা পাউরুটি আর জুস। এই ব্রেকফাস্ট। চিনি না থাকলে সস দিয়ে মাখাও, আর খাওয়ার কি করবে। গাজিয়াবাদ ঢুকছে। এখনো প্রায় 15 থেকে 20 কিলোমিটার দূর। দুপুর 1:20। ना खलको चलती ट्रेन से उतरे যদিও এটা স্টপেজ নয়, তো স্টপেজ দেওয়াতে মানুষ কত তাড়াতাড়ি আনন্দ করে নেমে যাচ্ছে আর কি। শাহিবাবাদ স্টেশনে দাঁড়িয়ে আছে ট্রেন। এই মালগাড়িটাকে পাস করাবে বলে দাঁড়িয়েছে গাড়িটা। মনে হয় না, প্রায় 4 ঘন্টার ওপর লেট। শাহিবাবাদ ঢুকছে, এখনো 4-5টা স্টেশনের পরে নিউ দিল্লি। এই যে এদিকে যাচ্ছে শিয়ালদা রাজধানী, সাথে সাথেই চলছে আর কি। হাওড়া রাজধানী আর শিয়ালদা রাজধানী প্রায় পাশাপাশি। এটা কিন্তু খুব রেয়ারে দেখা যায়। আগে হাওড়া রাজধানী যায়, তারপরেই শিয়ালদা রাজধানী পাস করায়। হয়তো এই শিয়ালদা রাজধানীটাকে আগে কোথাও দাঁড় করিয়ে রাখবে। হ্যাঁ, হাওড়া রাজধানী ক্রস করছে, সেখানে শিয়ালদা রাজধানী স্পিডটা কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে তুলনামূলক। কারণ হাওড়া রাজধানী আগে যাবে, তারপরেই শিয়ালদা রাজধানী পাস করায়। এটাই বরাবরের নিয়ম। এই যে শাহিবাবাদ পেরোচ্ছি। দাঁড়িয়ে গেল শিয়ালদা রাজধানী। হাওড়া
রাজধানীকে পাস দিয়ে দিল। ফাইনালি 4 ঘন্টা লেট দিল্লি এসে পৌঁছলাম। অনেকের একটা কনফিউশন হয় যে পাহাড়গঞ্জ এরিয়া আর আজমিরি গেট দুটো দিয়ে। বলে রাখি যে 1 নম্বর প্ল্যাটফর্মের দিক হচ্ছে পাহাড়গঞ্জ, যেটা আমরা নামলাম, আর আজমিরি গেট হচ্ছে 15 বা 16। তো আপনার গাড়ি যদি 15 বা 16 নম্বরে থাকে তাহলে আজমিরি গেটের দিকে আসবেন, আর 1, 2, 3, 4, 5 নম্বর প্ল্যাটফর্মে থাকলে পাহাড়গঞ্জের দিকে আসবেন। দাঁড়ান দেখিয়ে দিচ্ছি। এখানে 16খানা প্ল্যাটফর্ম রয়েছে, 1 থেকে 16 প্ল্যাটফর্ম নম্বর। এখান দিয়ে এটা পাহাড়গঞ্জ এরিয়া, তো এখান দিয়ে আপনি পাহাড়গঞ্জের জন্য হোটেল থেকে শুরু করে রেস্টুরেন্ট সবই পাবেন। এই ছিল আমার কলকাতা থেকে দিল্লি আসার ভ্রমণ বৃত্তান্ত। যেরকম বলেছিলাম পুরো ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করব। যদিও রাজধানীতে যেই লেভেলের টিকিটের কস্টিং সেই লেভেলে কিন্তু পরিষেবা এই মুহূর্তে নেই। এর থেকে দুরন্ত বা বন্দে ভারত অনেক অনেক বেটার পরিষেবা দিচ্ছে। তো যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করো, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। নতুন চ্যানেল, তোমরা ভালোবাসা দিলে তবেই অনুপ্রেরণা পাবো পরের ভিডিও বানানোর জন্য। এরকম আরও নতুন নতুন শহর এক্সপ্লোর করবো আর এই চ্যানেলে দিতে থাকবো। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, বাই। माँ तुझे सलाम, माँ तुझे सलाम।